হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে বিভিন্ন টিপস সহকারে ছোলা ভুনা করে দেখাবো। তো চলুন তাহলে দেখা যাক কিভাবে আমি আজকে ছোলা ভুনা করেছি। তো প্রথমে ছোলাগুলোকে আমি 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো এখন সিদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমাদের ছোলাটা ভিজিয়ে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন এখানে একটা আলু নিয়েছি, আলুটাকে গ্রেট করে আমি দিয়ে দিব। তো এখন এখানে দিয়ে দিলাম সরিষার তেল। প্রথমে সরিষার তেল দিয়ে দিলাম, এজন্য খুব ভালো লাগে এই সরিষার তেল দিয়ে ছোলা ভুনা করলে। তো সমস্যা নেই, আপনারা এটা সয়াবিন তেল দিয়েও করতে পারেন। তো এখানে আমি দিয়ে দিলাম গরম মশলা আর হচ্ছে শুকনা মরিচ। তো এখন এখানে দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ। তো এগুলোকে এখন আমি ভেজে নিচ্ছি। তো একটু সফট করে ভেজে নিয়ে আমি অন্যান্য উপকরণগুলো দিয়ে দিব। তো এখানে এখন আমি দিয়ে দিব আদা রসুন জিরা পেস্ট। তো আদা রসুন জিরা পেস্ট দিয়ে একটু ভেজে নিলাম। তো এখন এখানে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো সবই অল্প অল্প করে কিছু দিয়ে দিব এখানে। তো আমরা অনেক সময় ছোলা ভিজাতে ভুলে যাই, তো ওই পর্যায়ে কি করা যায়, সে পর্যায়ে আমাদেরকে একটু বেকিং সোডা দিয়ে ভিজিয়ে রাখতে হবে। ঢেকে দিলে অনেকটা তাড়াতাড়ি ছোলাটা ভিজে যাবে, তারপর সেদ্ধ করে নিলেই হয়ে যাবে। তো আরও শর্টকাটে করা যায়, সেটা হচ্ছে প্রেসার কুকারে একবারে কষিয়ে দিলে হয়ে যাবে ছোলা ভুনা খুব তাড়াতাড়ি। তো এখানে এখন আমি দিয়ে দিলাম কিছু কারি পাতা। তো কারি পাতা দিলেও খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো আপনাদের হাতের কাছে না থাকলে এটা নাও দিতে পারেন। তো এমনিতেই আমি অন্যান্য যেসব মশলা দিয়েছি, এমনিতেও ছোলা ভুনাটা খেতে খুবই ভালো লাগে, মাশাআল্লাহ অনেকটা ভালো লাগে। তো এখন ছোলাগুলো দিয়ে দিলাম আমি। তো ছোলাগুলো এখন নেড়েচেড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আলুটা, দিয়ে দিব এখন গ্রেট করে। তো একটু গরম পানি দিয়ে দিলাম। তো আলুটা গ্রেট করে দিলে কি হবে, ছোলাটা অনেকটা আঠালো হবে, দেখতেও খুব ভালো লাগবে, খেতেও খুব ভাল লাগে। তো এখন আমি গ্রেট করে আলু দিয়ে দিচ্ছি। তো এখানে আলুটাকে ভেঙেও দেওয়া যায়। তো আলুটাকে ভেঙে দিলে কি হয়, একটু দানা দানা দেখা যায়। তো এজন্য এভাবেই আমি দিয়ে দিই। তো খুব ভাল লাগে এভাবে, দানাদার থেকে একদম মিহি হয়ে যাবে, সুন্দর আঠালোভাবে মিলে যাবে। তো এই তো দিয়ে দিয়েছি। এখন আমি ঢেকে মিডিয়াম তাপে রান্না করে নিব। তো আসলেও এইভাবে ছোলা ভুনা করলে খুবই ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন আমাদের ছোলা ভুনাটা হয়ে গিয়েছে, কতটা লোভনীয় দেখাচ্ছে। তো খেতেও মাশাআল্লাহ খুব ভালো লাগে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এখানে গরম মশলার গুঁড়া। তো গরম মশলার গুঁড়া দিলে অনেকটা ফ্লেভার আসবে, খেতে একটা শাহি শাহি একটা ফ্লেভার, খুব ভাল লাগে খেতে। তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আমার এই নিয়মে ছোলা ভুনা করে, এবং কমেন্টস করে আমাকে জানাবেন এই ছোলা ভুনা খেতে কেমন লাগে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটিকে অবশ্যই শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন, আমাকে অনুপ্রেরিত করবেন। আল্লাহ হাফেজ।